ওড়িশা থেকে ধৃত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, খুশির আমেজ পানিহাটিতে। আরজিকর কাণ্ডে তদন্তে নয়া মোড়, এবার পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ওরফে নান্টু। প্রসঙ্গত, নিহত তরুণী চিকিৎসকের দেহ দ্রুত সংস্কার করার অভিযোগ উঠেছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। সোমবার খড়দা থানায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেন মৃত চিকিৎসকের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে। সূত্র বলছে, নতুন করে এফআইআর দায়ের হতেই ভিন রাজ্যে পাড়ি দেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। পুলিশের নজর এড়াতে তিনি নতুন সিম কার্ড ব্যবহার করছিলেন। মোবাইলের টাওয়ার লোকেশন সূত্র ধরেই পুরীর একটি হোটেল থেকে পুলিশ তাকে পাকড়াও করেছে। এদিকে নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই উল্লাসে মাতলেন বিজেপি কর্মীরা। গেরুয়া আবির মেখে ঢাকঢোল পিটিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দে তারা মাতলেন। দলীয় কর্মীদের সঙ্গে অকাল হোলিতে অংশ নিয়ে বিজেপির নেতা জয় সাহা বলেন, পানিহাটিবাসীর জন্য আজ অত্যন্ত খুশির দিন। ৩০ বছর যাবৎ পানিহাটিতে রাজত্ব কায়েম করা প্রাক্তন বিধায়ক অবশেষে পুলিশের জালে। ওড়িশা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জয়ের দাবি, প্রাক্তন বিধায়কের দুই সাগরেদ প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিও এবার ধরা পড়বে। পানিহাটিবাসীর জন্য আজকে অত্যন্ত খুশির দিন। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীশ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল। পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব ৩০ বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে, সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হতে পেল। আর্জিকর ঘটনা নয়, একাধিক সময় দেখা গেছে বিরোধী রাজনীতি আপনারা যখন করতেন তখন আপনাদের উপর হামলা করা হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের বিজেপি কার্যকর্তাদের সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছিল, তার জবাব তো দিতে হবে। পাপ বাপকেও ছাড়ে না। যে অভিশাপ অভয়ার লেগেছে, যে অভিশাপ নির্মল মনীশ শুক্লার পরিবারের লেগেছে, যে অভিশাপ পানিহাটির মানুষের লেগেছে, পানিহাটির উন্নয়নকে থমকে রেখে শুধু নিজের স্বার্থের উন্নয়ন যে করে গেছিল, তার পতন হলো। এখনো দুজন বাকি আছে গ্রেফতার হতে। সব অ্যারেস্ট হবে, সবে তো শুরু। এটা বিজেপি সরকার, পদে পদে বুঝিয়ে দেওয়া হবে, কোনো ক্রিমিনাল থাকবে না। দাদা, ছেলের পরে বাবা অ্যারেস্ট, ছেলেকেও অ্যারেস্ট করো তবে বাবা অ্যারেস্ট, কি বলবেন? আমি তো বললাম যে যতক্ষণ না পর্যন্ত এদের এই ক্রিমিনাল রাজত্ব শেষ হবে পশ্চিম বাংলা থেকে, যতক্ষণ না পর্যন্ত নির্মূল করা হবে, এই ক্রিমিনাল শিকড় থেকে উপড়ে ফেলা হবে, ততক্ষণ পর্যন্ত জারি থাকবে।